হি ইজ হার্ডার এবং ফাস্টার দেন ওটামেন্ডি খুব রাফ। প্রথম হয়তো 15-20 মিনিট বেশ ভালো ঠেকায় রাখতে পারবে, ডিফেন্ড করবে। ওদের মানে যে জিনিসটা মানে এবারে ওয়ার্ল্ড কাপে তাদের নজর কেড়েছে, তারা ডিফেন্সিভ, তাদের নিজেদের ডিফেন্সিভ বক্সে খুব ভালো পাসিং করতে পারে, প্রেসার দিলে পাসিং করে খুব ভালো জায়গায় পাস বের করতে পারে। তো এইটার কারণে হচ্ছে প্রথম 15-20 মিনিট হয়তো বেশ ভালো একটা রেজিস্ট্যান্স করবে। বাট আই থিংক আজকের ম্যাচে হয়তো স্টার্ট করা হবে হুলিয়ান আলভারেজকে দিয়ে, কারণ প্রেস করতে হবে। সো ওই হুলিয়ান আলভারেজের প্রেস থেকে এক সময় ওই মেসি জায়গা তৈরি করে ওই দিন শেষে আমার মতে একটা ডিফাইনিং ক্যারেক্টার আবার আজকে এই ম্যাচে মেসি এখানে একটা হয়ে যাবে। রোবট, আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে আগের ম্যাচটাতে আমরা দেখেছি যে প্যালাসিওসকে বেসিক্যালি রাইট ব্যাক খেলিয়েছে, মন্তিয়াল এবং মলিনা বোথ কিছুটা ইনজুরির মধ্যে আছে এবং তারা খুব বেটার শেপে নাই। এই ম্যাচে আসলে আর্জেন্টিনার একাদশটা কেমন হইতে পারে বলে আপনার মনে হয়? আই থিংক দে উইল গো ব্যাক টু দ্য বেস্ট 11 যেটা ওরা রেগুলার খেলায়। মানে এখন আসলে প্রথম এবং দ্বিতীয় ম্যাচে যেমনটা দেখেছি। আপনি তো রোমেরোকে এই ম্যাচে সম্ভবত পাওয়ার সম্ভাবনা কম, খেলছেন। হ্যাঁ, রোমেরো কালকে মোটামুটি প্র্যাকটিস করেছেন এবং দলের সাথে। রোমেরো না খেললে হয়তো ওটামেন্ডি বা সেনেসি খেলবেন। সেনেসি কেমন লাস্ট ম্যাচে সেনেসি কেমন একদম খারাপ লাগে না। সেনেসি ইজ বেটার। আমরা তো ইংলিশ প্রিমিয়ার লিগেও দেখেছি ওর সিজনটা। হি ইজ হার্ডার এবং ফাস্টার দেন ওটামেন্ডি খুব রাফ, কিন্তু বয়স হয়ে গেছে, একটু স্লো করার সম্ভাবনা অনেক বেশি। আর প্রচুর মানে 4,500 মিনিট বা অলমোস্ট 5,500 মিনিট খেলে এসেছে। হ্যাঁ, যে বেনিফিকার হয়ে পুরো গ্রোলিং সিজন। ওটামেন্ডি হয়তো ক্যাবো ভার্ডের এগেইনস্টে উতরে যাবেন, বাট পরবর্তী ম্যাচে আমি নট সো শিওর ওকে খেলানো হবে না। আর ক্যাবো ভার্ডের আর্জেন্টিনার যেটা কালকের ম্যাচে ওদের যেটা করার কথা এবং যেটা করে ওরা, যে দে উড কনসেন্ট্রেট অন দেয়ার প্ল্যানিং রাদার দ্যান হোয়াট দি অপোনেন্ট ইজ ডুইং। কারণ ক্যাবো ভার্ডে অফকোর্স সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করবে এবং এই ম্যাচে, এই ধরনের ম্যাচে যেগুলোতে আসলে এত বেশি পার্থক্য, এগুলোতে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স অনেক বেশি থাকে। বাট ক্যাবো ভার্ডে ওই যে জিনিসটা বললাম যে ওই গ্লিটস ফ্যাক্টরটা বা যে ওয়াও ফ্যাক্টরটা যদি কাটিয়ে উঠতে পারে, দে ক্যান ক্রিয়েট সাম প্রবলেমস ফর আর্জেন্টিনা। হ্যাঁ, ওই যেটা শাক ভাই বলে নাই 100% অ্যাগ্রি, যে 25 মিনিট প্রেস করে যে একটা গোল বের করে নিতে পারে এবং এরপরে যদি ওরা ওয়াল তৈরি করে ফেলে, পাস পার্ক করে ফেলে, ম্যাচ বের করা, আমি বলছি না পারবে না, ইট উড বি আ ডিফিকাল্ট টাস্ক। রাইট। আহমেদ শাহ 4-4-2 মানে এই মুহূর্তে লিওনেল স্কালোনির যেই রিসোর্স, তাতে আমি খুব কমই দেখি যে মানে ডিফারেন্ট কিছু করার। উনি খুব ক্লাসিক 4-4-2তেই যায়। এই ম্যাচেও কি এরকমই দেখবো নাকি 4-3-3 হইতে পারে? সম্ভাবনা আছে হয়তো 4-3-3ও হতে পারে। তার কারণটা হচ্ছে যে হয়তো হুলিয়ান আলভারেজ আর লাউটারো মার্টিনেজ দুজনকে নামিয়ে দিতে পারে। তার কারণটা হচ্ছে যে আপনার ওই যেটা বললাম, যে যেহেতু আগের থেকেই জানে যে কাবো ভার্ডে একটা লো ব্লক করবে, তো সেই ক্ষেত্রে আপনার মিডফিল্ডে অত বেশি পেরেশানি হবে না, যার কারণে এক্সট্রা আর একটা দরকার নাই। ওই ক্ষেত্রে 4-3-3 খেলিয়ে যে মেসিকে আর কি নাম্বার 10 মানে একটু পিছনে মাঝে একটু পিছনে খেলবে, যাতে মেসি দূর থেকে শট বা দুইজনকে একটা ডিফেন্স পাস। হ্যাঁ, তো আমার মতে এই ম্যাচে হয়তো 4-3-3 যেতে পারে। মানে যদি এরকম হতো যে অপোনেন্ট ডিফেন্সিভ খেলবে নাকি স্ট্রাইকিং খেলবে, এইটা যদি কনফিউশন থাকতো তাহলে সে 4-4-2 দিয়ে শুরু করতো। কিন্তু আগে থেকেই জানে যে এই টিম তো এইভাবেই খেলবে, মানে এটাই ওদের স্ট্রেংথ। সো আই থিংক আজকে হয়তো 4-3-3 দুইজন স্ট্রাইকারকে নামায় লাউটারো আর হুলিয়ান আলভারেজ দুজনে বলবে মাঠটা বড় করে থাকো, জায়গায় যেতে থাকো। সো আই থিংক দিস উইল বি মোস্টলি দ্য ওয়ে টু গো ফরওয়ার্ড। ডি মারিয়াকে তো রিপ্লেস করা রাতারাতি সম্ভব না, একটা টুর্নামেন্টও সম্ভব না। আলমাদা ইজ ট্রাইং হিজ হার্ট আউট, বাট ওর পজিশনিং সেন্সটা যদি আরো বেটার হয় এবং ও যদি কিছুক্ষণ বল ডিফেন্ডারকে ধরে রাখতে পারে, নট বল উইদাউট দ্য বল ডিফেন্ডারকে ধরে রাখতে, আপনি দেখবেন ও খুব দ্রুত সুইচ করে, উঠে যাচ্ছে আবার সাথে সাথে ও যদি কিছুটা টাইম নেয়। এবং আরেকটা ছেলের খেলা আমার খুব ভালো লেগেছে জর্ডানের এগেইনস্টে, ভ্যালেন্টিন বার্কোকে আমার মানে প্রস্তুতি ম্যাচ থেকে পছন্দ ছিল। সো ওকে আমি জানি না টাইম দেবে কিনা স্কালোনি, কারণ বার্কো চেঞ্জে নামাবে হয়তো, চেঞ্জে যদি নামায় হি ক্যান মেক আ ডিফারেন্স। এখন ও আলমাদার পজিশনে খেলবে না এই সাইডে খেলবে, ও তো খেলে বেসিক্যালি সেন্ট্রাল মিডে। লাস্ট ম্যাচটা ওয়াজ অ্যান আই ওপেনার, যারা আর্জেন্টিনাকে পছন্দ করেন না, বিশেষ করে যারা আর্জেন্টিনাকে অপছন্দ করেন তাদের জন্য। হ্যাঁ, আমি কাউকে ইঙ্গিত করছি না, কিন্তু ধরেন যারা আর্জেন্টিনাকে বেশি অপছন্দ করেন তাদের জন্য একটা আই ওপেনার ছিল যে আর্জেন্টিনা আসলে একটা বা দুইটা প্লেয়ার নির্ভর না। আমি কিন্তু জীবনে লাস্ট ফুটবল খেলা দেখে কান্নাকাটি করছি আর্জেন্টিনার জন্য।
দুঃখে দুঃখে না। কলম্বিয়া ঘানা আছে আতঙ্কে দুঃখে তো অবশ্যই না, না, না। চোখের পানি অনেক সিচুয়েশনে পড়ে। না না ডেনিস বারক্যাম্পের গোলে মুরাদ ভাই এটা 25 মিনিটের শো মনে হয় 45 মিনিট শো করে ফেলছি। এডিট তো হবে সব না এডিট হবে না, এটা তো এরকমই যায়, কোনো এডিট ফেডিট নাই, এটা আনএডিটেড। এই যে যেটা বলতেছে এটাও থাকবে। এটাও থাকবে কিন্তু সিরিয়াসলি সবকিছু থাকে, আর এখন সোশ্যাল মিডিয়ার যুগ।